Hey viewers, welcome to হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইভ্যালুয়েশন বা সেকেন্ড টার্ম এক্সাম বা সেকেন্ড ইউনিট টেস্ট যেটাই বলো না কেন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও পরপর 3টি প্রশ্নপত্র সেট। এখানে আমরা আলোচনা করব সংযোগ স্থাপনে সক্ষমতা, সমন্বয় সাধনে সক্ষমতা এবং সমস্যা সমাধানে সক্ষমতার কোশ্চেন পেপারগুলো। তো ভালো করে দেখে নেবে যাতে পরীক্ষায় এরকম কোশ্চেন এলে তোমরা পারো। আর এটাই প্রথম সেট নয়, তোমাদের জন্য অলরেডি 40টা সেট আমরা ভিডিও কিন্তু করে রেখেছি। 40টা সেট আমাদের হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব 41 থেকে 43 নম্বর সেট অবধি। সুতরাং খুবই ধৈর্য ধরে দেখো, সব বিষয়ের প্রশ্নপত্র আছে, একটু সময় লাগতে পারে, একটু সময় দাও, তাহলে তোমাদের পড়াশোনাটা কমপ্লিট হবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আর একটা রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে চাও, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাবে। আর যারা ভাবছো পিডিএফ পেতে চাও, তারা পিডিএফ পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখবে পোস্টে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই লিখে পিডিএফ চেয়ে নেবে। তো চলো আমরা দেখি আজকের আলোচনা। তো দেখো এখানে সেট নাম্বার 41-এ আমরা কি রেখেছি? সেট নাম্বার 41-এ আমরা রেখেছি সংযোগ স্থাপনে সক্ষমতা। সংযোগ স্থাপনে সক্ষমতা তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে, ফার্স্ট যখন পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা ক্লাস 2 এর সংযোগ স্থাপনে সক্ষমতার 10 নম্বর প্রশ্ন পড়বে। 20 মিনিট সময় থাকবে। আগস্টের ফার্স্ট উইকে এই পরীক্ষাটা হবে। রুটিন এখনো বেরোয়নি, তবে 2-1 দিনের মধ্যেই রুটিন কিন্তু সামনে চলে আসবে। 1 তারিখ থেকে হওয়ার খুব সম্ভাবনা আছে। তো দেখি আমার সঙ্গে কে কে আছে, এখন কে কে লাইভ ক্লাস করছে আমার সঙ্গে। আমার সঙ্গে আছে ওয়েসি, ওয়েত্রী। হ্যাঁ ওয়েসি, শুনতে পাচ্ছ আমার কথা? ওয়েসি, ওয়েসি শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা এক একটা দেখো তো, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। গ্যালারি মানে কি গো? মাঠে বসার জায়গা। গুড গার্ল। আর যুগ্ম মানে? দুজন একসাথে। আচ্ছা কন্যা, কন্যা মানে কি গো? মেয়ে। কন্যা মানে মেয়ে। আর আঙিনা মানে? উঠুন। উঠোন, উঠোন ঠিক বলেছো। বিপরীত শব্দ বলো। গ্রাম, শহর। গ্রাম শহর, গুড। আচ্ছা ভালো, খারাপ। খারাপ বা মন্দ? খারাপ বললেও হবে আর মন্দ বললেও হবে, যেটা খুশি বলতে পারো। এবার দেখো তো ম্যাচ ভেজিটেবল উইথ দেয়ার কালার্স। পটেটো কি কালার হয়? পটেটো ব্রাউন। ব্রাউন। চিলি? রেড। চিলি রেড। ক্যাবেজ? গ্রিন। গ্রিন। ব্রিঞ্জাল? ব্রিঞ্জাল ভায়োলেট। ভায়োলেট। ঠিক। পাঁচেরটা দেখো তো ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি। চায়না রোজ? রেড। চায়না রোজ রেড। ডালিয়া? ভায়োলেট। ভায়োলেট। আচ্ছা এখানে দেখো তো কি আছে, মৌমাছি চাকের মতো দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে না? এক জায়গায় দাঁড়িয়ে আছে। এবার দেখো তো দেখতে পাচ্ছ কিনা, এবার দেখতে পাচ্ছ? না স্যার, এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ স্যার, এবার পাচ্ছি। 6-এর কয়েকটা দেখো। 6-এর কয়েকটা কি বলেছে? ছবি দেখে ফাঁকা ঘরে মতো সংখ্যা বসাও। লেস দেন করেছে, মানে আমাকে ছোট থেকে বড় না বড় থেকে ছোট করতে হবে? ছোট থেকে বড় করতে হবে। 98, 40, 86, 23, 59 কোনটা আগে হবে? প্রথমে 23 হবে। গুড গার্ল। তারপরে? তারপর 40 হবে। ওয়াও, ভেরি গুড। তারপরে? তারপর 59 হবে। 59। তারপরে?
তারপর 86 হবে, স্যার 86 হবে। তারপর লাস্টে 98 হবে। এটা এটা কি হবে দেখো তো, এটা বড় থেকে ছোট করতে হবে। স্যার 22, প্রথমে হ্যাঁ, 22। না না, প্রথমে 39, বড় থেকে ছোট এটা, বড় তো খোঁজা ও বাঁধবে, মনে থেকে 42 হবে এটা। তারপরে তারপর 39, তারপরে 31, 31, তারপরে 27, তারপরে 22। 22। কি করে বুঝলাম বলো তো এটা বড় থেকে ছোট? এই দেখো, এই তীর চিহ্নটা দেখতে হবে, খোঁচা মারছে মানে সব থেকে বড়টাই খোঁচা মারবে, তাই তো? তার জন্য এটা থেকে বুঝলাম আমরা এটা বড় থেকে ছোট হবে। চলো 7এরটা দেখো, 7এরটা দেখো। শূন্যস্থানের সংখ্যা ও কথায় লেখো। আচ্ছা, এখানে সংখ্যা লেখা আছে, এটা কত লিখবো? 87। কি লিখবো? 87, নন্দ 171 একা, তালবে 100 এখানে কি লিখবো? 88, 88। মূর্ধন্য 6টা, 88। এখানে কি লিখবো? 86 আছে, কত কত লিখবো? 8 10 6। 85তে এখানে কত লিখবো? 8 10 5। গুড। এবার দেখো তো এটা কি করতে হবে, কাঠিতে বল বসাও। 7 10 5 মানে এখানে কত বসাবো? 7 7 আর এখানে 5। এবার বল বসাতে হবে, 5। কাঠি বল বসাতে হবে। এককের ঘরে বলটা কিরকম হয়? লাল হয়। লাল হয়। 1টা 2টো 3টে 3টে 5টা বল বসিয়ে দিলাম। 4টে। আর দশকের কালার কি হয়? দশকের হলুদ হয়। কটা বসাবো? 1টা 2টো 2টো 3টে 3টে 4টে 4টে 5টা 5টা 6টা 7টা। 6টা। তাহলে আমরা 7টা বল বসিয়ে দিলাম, তাহলে এই অঙ্কটা আমার হয়ে গেল। অঙ্কর কোশ্চেন গুলো বুঝতে পারলে? হ্যাঁ, কোনটা অসুবিধা হলো? আমার কোনোই অসুবিধা হয়নি। চলো দেখি আর একটা কোশ্চেন তোমাকে ধরি কিছুটা। 42 নম্বর সেট, এটা হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা। সমন্বয় সাধন দ্বিতীয় দিন যে পরীক্ষাটা হবে তোমাদের, সেই পরীক্ষার কোশ্চেন। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এক একটা করো। ক্যামেলের ক্যামেলের কি? ক্যামেলের টাঙ্ক। ক্যামেলের টাং থাকে না। টাঙ্ক মানে তো সুর হয়। হাম্প। হাম্প মানে কুঁজ। আর লায়নের কি থাকে? লাইনে মানে ম্যানে বা ম্যান। টাইগারের টাইগারের স্টিম্পস। স্ট্রিপস। আর এলিফ্যান্টের থাকে ট্রাঙ্ক। এলিফ্যান্টের ট্রাঙ্ক থাকে, সুর থাকে। তুমি এলিফ্যান্ট আঁকতে জানো? না। 2টো রসগোল্লা দিয়ে এইরকম করে এঁকে দেবে। যা উড়ে গেল মুন্ডুটা। এরকম করে আঁকা যায়। আচ্ছা 2 দেখো, 30 12 98, এটা একই ছিল কোশ্চেন, আগেরটার মতোই। এটা পারবে? দেখো তো কি করতে হবে, বড় থেকে ছোট না ছোট থেকে বড়? এটা ছোট থেকে বড়। করো, কোনটা আগে হবে? এটা প্রথমে 12 হবে। প্রথমে হবে 12, ঠিক আছে। তারপরে তারপরে 30 হবে। গুড, এই তো কত সুন্দর পাচ্ছ। তারপরে
88 হবে। 58, তারপরে 90 হবে। এটা কি হবে দেখো তো, ফাঁকা ঘরে বসাও, শুন কি বসবে? 3 এর হুম, বলে ফেলো বলে ফেলো। 3-এর সঙ্গে কি যোগ করলে 3ই 0 থাকবে? 3-এর সঙ্গে 0, 0 3ই থাকবে, ঠিক। গুড, ভেরি গুড। 4-এরটা দেখো তো কি হবে? যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, বয়সু মূর্ধন্য গুণ। তারপরে সানডে হ্যাঁ, সানডে সান আছে আর ডে আছে, সানডে। এটা কি হবে? পেন আছে, পেন আছে আর গুইন আছে, পেনগুইন, পেন পেঙ্গুইন। গুইন। তুমি দেখেছো পেঙ্গুইন? না আমি দেখিনি, আমার পেঙ্গুইন হেভি লাগে। ছবিতে দেখেছো? হ্যাঁ ছবিতে দেখি। 6-এরটা দেখো তো। আমাদের গ্রাম কবিতা কবি বন্দালি মিয়া। জানো তুমি? বাহ। আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো, বন্ধুর মতো, না কার মতো? মায়ের মতো। মায়ের মতো। কেমন করে মায়ের মতো গো? মা তো ভাত খাওয়ায়, মা তো কত কিছু করে দেয়। গ্রাম করে না শুধু শুধু মায়ের মতো বলছো? না করে না? উম, গাছপালা হাওয়া দেয় পাতা নড়িয়ে নড়িয়ে। হ্যাঁ, জল দেয় মাটির তলা থেকে, নদী থেকে, সমুদ্র, নদী থেকে, পুকুর থেকে। তারপরে যখন যেটা দেয় হুম, ফল দেয়। ফল দেয়, ওটা তো খাবার। ঠিক। হুম, তাহলে মা আর আমাদের স্যার, গ্রাম একই। বলছি একটা বিষয় একটু জানার ছিল। বলুন। হ্যাঁ, ওটা বলছি দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক ওটা কি সানডে করবে না মানডে মন্ডে করবে? করবে, মন্ডে। আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান কালচারে মন্ডেটা হচ্ছে ফার্স্ট ডে, আর আমেরিকান কালচারে সানডেটাই ফার্স্ট ডে। আমি ওটাই বলছি, ও বলছে না আমি সানডে করবো। আমি বললাম, তাহলে স্যারকে আবার জেনে না কি না না, করবে? মন্ডে হবে। ঠিক আছে। তুমি যখন স্কুলে যাও প্রথম দিন কবে হয়? মন্ডে হয় না? উইকেন্ড কাকে বলে? উইকেন্ড বলো না, বলে না উইকেন্ডে ছুটিতে আসবো, উইকেন্ডে আসবো। উইকেন্ডে মানে সানডে মন্ডে, এই সানডে আর স্যাটারডে। উইকেন্ড, উইকটা শেষ হয়, শুরু হয় মন্ডে থেকে। হ্যাঁ, আমরা গুনি সানডে মন্ডে করে, কিন্তু আসলে মন্ডে দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, তারপরটা দেখো তো। ফুলকপি একটি ফল হয়? ফুলকপি একটি না। ফল কি? ফুলকপি একটা সবজি। ফুল, ওটা ফুল, ওই জন্য তো ফুলকপি ওর নাম। তাহলে ফুলকপি একটি ফল, এটা না। ফুলকপি একটা ফল, ফুলকপি একটা ফুল। ফুলকপি আসলে একটা ফুল। ফুল ছিল সে ব্যস্ত ছিল, ও। ফুল বেয়াদপি নিজের ভুলেই, তাই তো সে হলো ফুলকপি। উচ্ছে তেঁতুল এর খেতে, ক্ষেত থেকে ঝিল্লি ঝিঝি করছে। উচ্ছে না তেঁতুলের? উচ্ছে। উচ্ছে, সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই 7-এরটা মিলিয়ে দাও চটপট। পছন্দ পছন্দ। পছন্দ অপছন্দ হলো। দুর্বল সবল। দুর্বল সবল হলো। উচিত অনুচিত। হলো। ভালো আলো, আলো ও অন্ধকার, বাহ, বাহ। আলো বাধা। তাহলে আমরা দুটো সেট দেখে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। কি বুঝতে পারছো কোশ্চেন হ্যাঁ। সেটগুলো? পরীক্ষায় এলে পারবে তো? হ্যাঁ এইগুলোই পরীক্ষায় আসবে, হ্যাঁ এগুলোই পরীক্ষায় আসবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে রাখো। ঠিক আছে। ওকে, ঐত্রী বলো। ঐত্রী, হ্যাঁ স্যার। 43 নম্বর সেটটা দেখো, এটা হচ্ছে সমস্যার সমাধানে সক্ষমতা।
সমস্যা সমাধানের সক্ষমতা। একটা দেখো তো, মা চড়াই শেষে হাতিকে কি বললো? মাতারাই শেষে হাতিকে বলল, গায়ে জোর থাকলে গর্ব করা ভালো নয়, ছোট ছোট প্রাণীদেরও কিছু কিছু ক্ষমতা থাকতে পারে। গুড, ভেরি গুড। তাহলে গায়ে জোর আছে বলে বেশি গর্ব করা ভালো নয়। গায়ে জোর জোর আছে বলে আছে বলে গর্ব করা ভালো নয়। নয়, ছোট ছোট প্রাণীদেরও কিছু কিছু ক্ষমতা থাকতে পারে। ছোট প্রাণীদেরও কিছু ক্ষমতা থাকে। তারপর এটা দেখো তো, কয়েকটা কোন কবিতায় মেঘে কোন কবিতায় মেঘ পায়ে মেঘকে কোন পায়ে কবিতায় তলা মেঘকে পায়ের তলায় দেখা যায়? কবির নাম বেলুন বাড়ি বেলুন বাড়ি। কাল লেখা। তাহলে এখানে উত্তরটা লিখতে হবে, শঙ্খ- বেলুন বাড়ি। বেলুন বাড়ি কবিতায় শঙ্খ মেঘকে পায়ের নিচে বা পায়ের তলায় দেখা যায়। একটা হলো, তারপরে একটা কি হবে? কবির নাম। নাম বলো। কবির নাম শঙ্খ ঘোষ। শঙ্খ বানান করো। শঙ্খ গয়কা তালবস্য। তালবেশ মতে ক্ষয় শঙ্খ, ঘওকার মূর্ধন্য ষ। বানান ঠিক করতে হবে। দুয়েরটা করো, দুয়েরটা। সংখ্যা প্রকৃতমান আচ্ছা, এখানে কত লেখা আছে বলো তো? স্থানীয় মান স্থানীয়। এটা কত আছে? 48। তাহলে কত স্কয় লিখবো এখানে? বলো কত 10 কত? 7 10 8। 4 10 8 48। তাহলে দশকের সংখ্যা কোনটা? 4টা হচ্ছে দশক আর 8টা হচ্ছে একক। দশকের প্রকৃত মান, তাহলে দশকের এই সংখ্যাটা কিসের মতো দেখতে? 4-এর মতো দেখতে। প্রকৃত মান 4। আর এককের প্রকৃত মান 8। এবার দশকের ঘরে স্থানীয় মান মানে 10-এর স্থানে আছে 4কে, তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। স্থানীয় মান মানে যে জায়গায় আছে তার ভ্যালুটা গুণ করতে হবে। 4 10 কত হয়? 40। আর এককের স্থানীয় মান 8। বুঝতে পারছো? দশকের স্থানীয় মান মানে 10 দিয়ে গুণ করব। শতকের স্থানীয় মান মানে 100 দিয়ে গুণ করব। বুঝতে পারছি? তিনেরটা দেখো। ফাঁকা ঘরে লেস দেন বা গ্রেটার দেন লেস দেন দেন বস। কে কাকে খোঁজা দেবে? 68 53কে খোঁচা দেবে। এই সুচালো দিকটা কার দিকে থাকবে? ছোটর দিকে। খাচাম করে পেটে খোঁচা দিয়ে দিবে, তাই না? আর বড় দিকটা থাকবে। বড় দিকে খোঁচা লাগবে না তো, বড় দিকটা তো খোঁচা লাগবে না। এই চিহ্নটা এল এর মতো, অনেকটা এল এর মতো, তার জন্য এটাকে বলা হয় লেস দেন। কি বলা হয়? লেস দেন। তাহলে তোমাকে যদি বলতাম যে এখানে কি চিহ্ন বসবে, তখন বলতে হতো লেস দেন বসবে। কি বসবে? লেস দেন। বুঝতে পারছো? তারপর ক্ষয়েরটা কি হবে দেখো তো। চার। কটা 7? কি হবে? কটা 7? কি হবে? 7 কে 4 দিয়ে? তাহলে বল। 7কে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। হ্যাঁ
চার চারটে। 1 2 3 4 4 4 4 সাথে কত হয় 28 হয়। বলো। 28। এবার দেখো তো বড় থেকে ছোট সাজাও। প্রথমে সব থেকে বড়টা হবে, আস্তে আস্তে ছোটটা আসবে। সবার বড় বলো। সবার চেয়ে বড় কোনটা দেখো? বলো। 96। ভুল হোক না, যেটা হচ্ছে সেটা বলো। সব থেকে বড় 96, ঠিক বলেছো, ভেরি গুড, একদম সঠিক। তারপরেরটাই তারপরে কি? 79। 79। তারপরেরটাই 57। তারপরে 57। তারপরে 35। গুড। চারেরটা দেখো তো। ঝড়ের আগে একটি আম গাছে 73টি আম ছিল। ঝড়ের আগে কটা ছিল? 73টি আম। ঝড়ে 18টি আম পড়ে গেল, কটা আম পড়লো? 8টি। তাহলে এখানে লিখতে হবে ঝড়ের আগে গাছে আম ছিল কটা? 73টি। আর ঝড়ে 73টি। ঝড়ে পড়ে গেল, ঝড়ে পড়ে গেল গেল 18টি। বিয়োগ করো, 73 থেকে 18 বাদ দাও। জোরে বলো। 13 থেকে 8 বাদ দিলে 5। 10, 11, 12, 13। বলো। 13 5 আর তারপর এবার এটা 2 হয়ে গেল, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয় এখানে? 7। 5। তাহলে কটা আম ছিল গাছে? আর 55টি আম থাকলো। কটা আম থাকলো গাছে? 55টি আম। পাঁচেরটা দেখো তো কি করতে হবে। নিচের এ মানে 1, নিচে বি মানে 2, অ মানে 1, 2, আ মানে 2, গো মানে 2, বয় মানে 3, অ্যান মানে এগ মানে অ্যান, এ মানে এ মানে কাপ। কাপ। তাহলে এবার এফ মানে কি হবে? 3, না, এ বি সি ডি ই এফ, 6 হবে। কত হবে? 6, ইংরেজিতে আছে বলে 6 হবে। ওই কিসে হয় অ করে দিন। ওই কোনো আ থেকে কোনো অ আ করে এ ওই কোন গাড়ি? 10, 10 হবে না 9 হবে? ওই অ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি এ ওই ই 3 ও ও 6 আর 3 9, কটা হলো? 9টা। 10 যে বললে। এবার গার্লসটা 10ই কি হবে? আছে। গার্লসটা হবে 4। কি করে হলো? কটা সংখ্যা আছে গার্লসের নামটা? 1 2 3 4, বয়ে 3টে আছে, গোতে 2টো আছে। আচ্ছা, এখানে এই বলটাই কি হবে? বলটা এ এ হবে না এন হবে বলো? বলটা এ গাছে অ্যান বসেছে, কাপের আগে এ বসেছে, তাহলে বলের আগে কি বসবে? এ না এন বলো? বলো। এ এ বসবে, বুঝলে? খুব সুন্দর কোশ্চেন ছিল এটা, তাই না বলো? খুব সুন্দর কোশ্চেন, বুদ্ধির কোশ্চেন এটা। এটা আরেকবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা
43 নম্বর সেট অবধি দেখে নিলাম। আশা করি সবগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আগেরগুলো বুঝতে পেরেছিলে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।